নমস্কার, আমার নাম বাপ্পা। আজ কথা বলবো আপনার রাহুকে নিয়ে। যে রাহু ডিস্টার্ব যদি থাকে কারো, আপনারা কি করে বুঝবেন যে আপনি দেখে কাউকে যে ওনার রাহু ডিস্টার্ব আছে? তো রাহু ডিস্টার্ব থাকলে জীবনে হঠাৎ আর্থিক ক্ষতি আসবে, তীব্র মানসিক অশান্তি থাকবে, মিথ্যা অপবাদ আসবে, দুরারোগ্য ব্যাধির প্রভাব দেখা দেয়। তো আপনার রাহু আর্থিক বা পেশাগত ক্ষতির দিক থেকে দেখতে গেলে অকারণে অর্থের অপচয় হবে। জমে থাকা টাকা দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা থাকবে। তো চাকরি বা ব্যবসা হঠাৎ বড় লোকসান আসবে। আপনার মানসিক বা স্বাস্থ্য সমস্যা, প্রচন্ড মানসিক চাপ, উদ্বেগ, অনিদ্রা, আপনার দুঃস্বপ্ন দেখা, এমন রোগ যা বা সহজে ধরা পড়ছে না, এরকম অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে। অনেকে মানে আপনার ধরুন শারীরিক সমস্যা হচ্ছে, আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, নানা রকম রিপোর্ট করছেন, কিন্তু সেরকম ভাবে রোগ ধরা পড়ছে না। তো তখনই বুঝবেন এরা রাহু ডিস্টার্ব আছে। তো মানসিক বা স্বাস্থ্য অবনতি আপনার আছে, প্লাস সম্পর্ক বা আচরণের পরিবর্তন, পরিবার বা দাম্পত্য জীবন। তো দাম্পত্য জীবনে অশান্তি, বিশ্বাসঘাতকতা, ভুল বোঝাবুঝি, মিথ্যা কথা বলা, অহংকার বৃদ্ধি, এগুলি প্রত্যেকটি হচ্ছে রাহুর নেগেটিভ প্রভাব। আর আপনার হচ্ছে সম্পর্ক বা আচরণের পরিবর্তে, যেটা আপনার দাম্পত্য জীবন ফার্স্টেই বললাম আপনার। আর অভ্যাস আপনার বাজে সঙ্গ, আপনার বাজে জিনিস, আপনার হচ্ছে নেশা জাতীয় দ্রব্যর আসক্ত হওয়া বা জড়িয়ে পড়া, আপনার আইনি সমস্যার মধ্যে জড়িয়ে পড়া। এরা আপনার হচ্ছে একটু নোংরা বা অপরিষ্কার থাকতে পছন্দ করবে। এরা নোংরা বা অপরিষ্কার করে রাখবে। অন্ধকার ঘরের মধ্যে থাকতে বেশি পছন্দ করবে। এরা আলো অত পছন্দ করবে না। আহ যে কোনো কাজের শেষে মুহূর্তে এরা কাজটা আপনার 90% করলেও আপনার 10% গিয়ে আটকে যাবে। সরকারি আইনি বা যেগুলো আপনার ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়া। তো এগুলো থেকে আপনার হচ্ছে রেমেডি, আপনার হচ্ছে রাহুকে শান্ত করার উপায় যেটি হচ্ছে, সেটি হচ্ছে আপনার যে কোনো শনিবার হচ্ছে আপনার ভৈরবের পুজো করা বা শ্রী বিষ্ণুর পুজো করা। তো দান ধ্যান করা, কাক বা কুকুরকে অন্নদান যদি করতে পারেন আপনার, সেক্ষেত্রে আপনি ভালো রেমেডি পাবেন। আপনার হচ্ছে অশুভ প্রভাব থেকে আপনি রাহুকে শান্ত করতে পারবেন। আর আপনার হচ্ছে জীবনযাত্রার ক্ষেত্রে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে থাকতে হবে। আর অনৈতিক কাজ থেকে দূরে থাকা, বড়দেরকে সম্মান করতে হবে। আর